পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতা শিবির। মূলত বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরী গর্ভাবস্থা রোধ এবং প্রতিবন্ধীদের আইনি অভিভাবকত্ব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠান প্রধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি তার বক্তব্যে বলেন, আজকের সমাজে কিশোরদের শিক্ষিত করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। বাল্যবিবাহ শুধুমাত্র কন্যা শিশুর ভবিষ্যৎ নষ্ট করে না, গোটা সমাজকে পিছিয়ে দেয়। তাই একসাথে আমাদের এগিয়ে এসে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ, মহকুমা শাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ চৌধুরী, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। জেলা শাসক আয়েশা রানী এ বলেন, প্রতিটি অভিভাবকের সচেতন হওয়া জরুরি। কিশোরী মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিলে শুধু শারীরিক নয়, মানসিক ঝুঁকিও তৈরি হয়। সরকার ও প্রশাসন কড়াভাবে বাল্যবিবাহ রোধে কাজ করছে, তবে এই লড়াই সফল করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, কিশোরী গর্ভাবস্থা থেকে উদ্ভূত স্বাস্থ্য সমস্যা, পড়াশোনার বিঘ্ন এবং সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি অভিভাবকত্ব সংক্রান্ত আইন ও অধিকার সম্পর্কেও বিশদ তথ্য দেওয়া হয়। এটা আপনারা জেনে খুব খুশি হবেন, লাস্ট কয়েক মাসে যেভাবে আমাদের অফিসাররা ভিডিও থেকে শুরু করে থানার আইসিওসি থেকে শুরু করে সিডিপিও, চাইল্ড লাইন, পঞ্চায়েতের কর্মচারীরা, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কয়েকটা জায়গায় সেভাবে একসঙ্গে কাজ হওয়ার পরে আমাদের যে চাইল্ড ম্যারেজ প্রচুর হতো সেটা আমরা কিন্তু অনেক আটকাতে পেরেছি। কিন্তু এখনো এই সমস্যাটা রয়েছে। কালকে আমি একটা ছবি পেলাম, কালনা 2 ব্লকে ইদানিং আরো 4-5টি মেয়ের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়াটা সব থেকে বড় সমস্যা রয়েছে। একরকম ওরা স্কুল ছুট হয়ে যাচ্ছে, তারপরে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যতে অন্ধকারে চলে যাচ্ছে। আর একটা ইস্যু রয়েছে, চাইল্ড ম্যারেজ হওয়ার পরে তারপরে ওরা চাইল্ড প্রেগনেন্সিতে চলে যাচ্ছে, গর্ভক অবস্থায় চলে যাচ্ছে। তারপরে একটা সমস্যা রয়েছে, তাদের তো শরীর তো এমনি খারাপ, ছোট বাচ্চা, তার আর একটা বাচ্চাকে জন্ম দেওয়াতে নিজের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, তারপরে যে বাচ্চাকে জন্ম দিচ্ছে সেভাবে করে একটা পুষ্টির একটা সমস্যা হয়েই থাকছে। সেটা আমরা যখন জেলাতে আমাদের একটা যে ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটি রয়েছে, সেই কমিটির মারফতে যখন আমরা মিটিং করে আর বাচ্চারা কেন অপুষ্টির মধ্যে ভুগছে, যে স্টাডি করে দেখছি 20% যে বাচ্চাগুলো আমাদের যে অঙ্গনবাড়িতে ঢুকছে তাদের মায়েরা রয়েছে যারা টিনেজ প্রেগনেন্ট মাদার ছিল, সেই জন্য তাদের এই অবস্থাটা হয়েছে। কারণ মা যখন খুব ছোটবেলাতে 16 বছর 15 বছরে যখন গর্ভবতী হয়ে যাচ্ছে, তার শরীরের যে অবস্থা সেরকম পুষ্টিকর অবস্থায় নেই। তারপরে 18 থেকে কম যে আইনের হিসাবে আমাদের মেয়েকে বিয়ে দেওয়া যায় না, আর ছেলেদেরকে 21-এর কম থেকে বিয়ে দেওয়া যায় না। গত 1 বছর ধরে আমাদের জেলা ডিএম ম্যাডামের নির্দেশে প্লাস জেলা অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে আমরা কয়েকশো বাল বিবাহ আটকাতে পেরেছি। প্রত্যেক সময় আমরা পুলিশের হেল্প নিয়ে, আমাদের চাইল্ড হেল্পলাইনের সিডিপিওরা হেল্প নিয়ে, ভিডিওরা হেল্প নিয়ে অনেকটাই চাইল্ড ম্যারেজ বাল বিবাহ আটকাতে পেরেছি অলরেডি। এটা নিউজেও হয়েছে অনেকবারই, আমাদের কাছেও খবর আসে। কিন্তু এই হলে যারা যারা উপস্থিত রয়েছেন কেউ এটা বলতে পারবে না যে এই 100 বিয়ে আটকানোর পর আমাদের কাজটা শেষ হয়ে গেছে। কেউ একজনও বলতে পারবে না। একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সমিতি যারা লোকজন আছে ওরা এটা বলতে পারবে না যে আমাদের এলাকায় একদমই শিশু বাল বিবাহ একদম বন্ধ হয়ে গেছে। তার মানে কি, এখনো আমাদের কাজটা চলতে থাকবে। কি কাজটা কিভাবে আমরা জানতে পেরেছি এই কাজটা করতে হবে? যখন আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে ভিজিট করতে যাই, ওখানে আমরা অনেক রকমের বাচ্চা দেখি, কিন্তু স্যাম আর ম্যাম বাচ্চাও দেখি। তার মানে কি, লাল আর হলুদ বাচ্চাও দেখি। তো সবাই জানেন আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে লাল আর হলুদ বাচ্চা আছে। যখন আমরা লাল আর হলুদ বাচ্চাদের জন্য আলোচনা করতে যখন শুরু করলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওদের মা বাবাকে জিজ্ঞেস করলাম কি কেন এই খেতে পারছে না, কি প্রবলেম। মেন একটা যে সমস্যা উঠে এসছে ওটা হচ্ছে কি, যখন জন্ম হয়েছিল মায়ের বয়স 18 থেকে কম ছিল, বা যখন জন্ম হয়েছিল তখন মা একটু কুপোষিত ছিল, 7 মাসে 8 মাসে জন্ম হয়েছিল, তার জন্য এই রোগীটা এখনো চলতে থাকছে। প্লাস যখন আমরা হসপিটালে, এসডি হসপিটালে বা বিপিএসসিতে যখন আমরা এখানে খোঁজ করি, তখনও আমরা একটা তালিকা পেয়ে যাই কি কয়েকটা % এখনো বাচ্চা আছে যার মা 18 বছর থেকে কম জন্ম দিচ্ছে। তার মানে কি, একটা সাইকেল চলে যাচ্ছে। কম বয়সে বিয়ে হচ্ছে, তারপর কম বয়সে প্রেগনেন্সি হচ্ছে, কম বয়সে তারপরে বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চা রোগী থেকে যাচ্ছে। বাচ্চা যখন 18 বছর পর্যন্ত থাকবে তখন ওদের অ্যানিমিয়া থাকবে বা বিভিন্ন রকম রোগ থাকবে।
তার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা আজকে প্রোগ্রাম হয়েছে। জেলা স্তরে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি কালনা মহকুমার অন্তর্গত 47 গ্রাম পঞ্চায়েত প্লাস পৌরসভার 18 ওয়ার্ডের জন্য এই প্রোগ্রাম হচ্ছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।